হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন আর একটা ঝলমলে ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটা হচ্ছে শুক্রবার, আর এখন ঘড়িতে বাজে ওই 6:45 নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। সকালে উঠে প্রতিদিনের মতন যে বাসি কাজকর্মগুলো থাকে সেগুলো সেরে নিচ্ছি। ওইদিকে ঘরের দরজা জানলাগুলো খুলে দিয়েছি, আর এখন এই গেটে জল দিয়ে নিচ্ছি। আর তারপর ঘর বারান্দা ঝাড় দিয়ে উঠোনটা ঝাড় দিয়ে স্নানে চলে যাব। এইটাই তো আমার প্রতিদিনের সকালকার রুটিন। আর তারপরে পুজো দেওয়ার পরে তো শুরু হয়ে যায় সংসারের নানা কাজকর্মগুলো। আসলে আমাদের মতন গৃহিণীরাই পারে কিন্তু নানা আচার বিচারের মধ্যে দিয়ে ঘরে লক্ষ্মীশ্রী বজায় রাখতে। আজকে সকালে উঠে দেখলাম আকাশটা মেঘলা মেঘলা। তো ওই যে কোনো রকমের আজকে বিশেষ কিছু জামা কাপড় কাচিনি, অল্প কয়েকটা কেচেছিলাম। কিন্তু তারপরে জানো তো, দেখলাম আজকে আকাশটা বেশ পরিষ্কার হয়ে গেছিলো, এমনকি রোদও উঠেছিল। কালকে সারাটা দিন ভীষণ বৃষ্টি গেছে, তার জন্য জামা কাপড় না সেরকম একটা কিছুই শুকোয়নি। আমাকে বর্ণালী দিদি কমেন্ট করেছে, সে লিখেছে, মনে আছে কিনা জানি না, আমাকে খারাপ খবরটা শুনে খারাপই লাগলো, বাট আমাদের হাতে তো কিছু নেই গো। নিজেকে শক্ত করো, ছেলে ছোট, ওকে টাইম দাও। বাট এটা দেখে খুব ভালো লাগলো যে অনেকটা রোগা হয়ে গেছে, বাট হলো কি করে সেটা জানিও। হ্যাঁ গো, এই কয়েক মাসের মধ্যে আমার জীবনে তো জানোই একটা খারাপ খবর ঘটে গেছে। তো নিজেকে তো চেষ্টা করছি সেই জায়গা থেকে তুলে নেওয়ার, কারণ আমারও সংসার রয়েছে, ছেলে ছোট। তবে মায়ের সাথে যেটা হলো কোনোভাবেই একদমই মেনে নেওয়া যায় না, কারণ তোমরা আমার ব্লগে আমার মাকে দেখেছো তিনি কতটা সুস্থ সবল। তো যাই হোক, সেই প্রসঙ্গটা বাদ দাও। আর রোগা বলতে পারো, তোমরা তো জানোই আমি বেশ অনেক দিন ধরেই কিন্তু আমার ডায়েটের মধ্যে ছিলাম। তারপরে এই যে মায়ের একটা ধাক্কা, সেটা নিতে পারিনি আমি, সেই কারণে বলতে পারো ওয়েটটা কমে গেছে। আর তাছাড়াও আমি কিন্তু এখনও ডায়েটের মধ্যেই রয়েছি। ওই বলতে পারো একটা ফাস্টিংয়ের মধ্যে দিয়ে কিন্তু আমি ডায়েটিংটা করি। আর এই দেখো, স্নানটা কিন্তু আমার হয়ে গেছে, আর স্নান করে জামা কাপড়গুলো মেলে এখন পুজোটাও সেরে নিচ্ছি। আমাকে স্মাইলি দীপা কমেন্ট করেছিলে, সে লিখেছিলে, গোপাল সোনাকে কবার সেবা দাও। আমার তো দুবারই সম্ভব হয় সেবা দেওয়ার, সকালে আর বিকেলে। আর দুপুরের সময়টা কিন্তু তোজোই দিয়ে দেয় গোপালকে খেতে, জানো তো। আর বলতে পারো তোজোকে কিন্তু আমি টুকটাক করে অনেক ধরনের কাজই শেখাই, যেমন পুজো দেওয়া বা হাতে হাতে কিছু করা। আর এই কাজগুলো না ও আগে খুব ভালো করতো, এখন যে ও দিদি চলে এসেছে এখন দেখি এইসব কাজের দিকে নেগলিজেন্সি করে। তবে ঠাকুরের ওপর ভক্তিটা ওর আজীবনের। ও কিন্তু মালাও জপ করে, সাথে ও কিন্তু গোপাল সেবাও দেয়। আজকে জানো তো, হাজব্যান্ড সকাল সকাল একটা ইমার্জেন্সি কাজে বেরিয়ে গেছিলো, সেই জন্য আজকে একটু অন্যরকমভাবে কাজগুলো করে নিচ্ছি। ওই যে পুজো দিয়ে তো আগে চলে আসি রান্নাঘরে চাটা বসিয়ে দিতে, কারণ আমার হাজব্যান্ডের কিন্তু একটা নেশাই বলতে পারো। আমি পুজো দিয়ে এসে আগে কোনো কাজে হাত দেবো না, আগে চাটা করে দেবো, আর দুজনে মিলে চা খাবো, আর সাথে বাচ্চারাও যদি উঠে যায় তারাও হরলিক্স খায়। কিন্তু আজকে সে নেই, তাই জন্য ভাবলাম কি বাচ্চারা ব্রাশ করতে গেছে, আর আমি একেবারে আগে বিছানাটা গুছিয়ে নেব, তারপরে গিয়ে ওইদিকে রান্নাঘরে চাটা বসাবো আর ওদের হরলিক্সটা করে নেব। আর ওইদিকে আমাদের ঘরের বিছানাটা তুলে নিয়েছি, পরিষ্কার করে ঝেড়ে নিয়েছি। এবারে চলে এসেছি রান্নাঘরে, আমার জন্য 1 কাপ চা বসিয়ে দিলাম, আর বাচ্চাগুলোর কমপ্লেন নিয়ে নিলাম। আর আজকের বাজারটা না আর ঘরে করা নেই, আজকে হাজব্যান্ড বললো আমি ফেরার পথে বাজার করে নিয়ে আসবো। সেই জন্য ভাবলাম চাটা খেয়ে আজকে একটু তোজোর বই নিয়ে বসবো। আর চাটা খেয়ে না ভাতটা বসিয়ে দিয়েছিলাম, আর ভাতটা বসিয়ে দিয়ে তারপরেই তোজোর পড়া দেখাতে এসেছি। আর তোজো কী করে জানো তো, এখন না ভীষণ দুষ্টু হয়েছে। যত ছোট ছিল ততই ভালো ছিল, আর যত বড় হচ্ছে দুষ্টুমি কি হারে যে বেড়েছে বন্ধুরা, তোমাদের কি আর বলবো। এখন ওই ম্যামের যে একটুখানি পড়া থাকে সেইটুখানি করবে, এক্সট্রা করবে না। তাই জন্য আমাকে আরও বেশি করে করে লিখে দিয়ে আসতে হয়। এবার ওর দিদিও দেয়, কিন্তু ওরও তো পড়া থাকে, তাই জন্য আমি আজকের দিনটা একটু লিখতে দিয়ে এলাম। আর এদিকে আমার হাজব্যান্ড বাজার নিয়ে কিন্তু ঘরে চলেও এসেছে, তাই বাজারগুলো গুছিয়ে নিয়ে মাছটা ধুয়ে নিচ্ছি। আজকেও ওকে একটু মাছ ভেজে দেবো, তার সাথে ওই কাঁকরোলে আছে, কাঁকরোলগুলো ভেজে দেবো ভাবছি। আর হাজব্যান্ড আমার কি বলতো, সবসময় একটু শুকনো টাইপের খাবার খেতে বেশি পছন্দ করে, তাই এত তাড়াতাড়ি না তাড়াহুড়ো করে আর ওই মাছের ঝোল করে দেওয়াটা আমার পক্ষেও সম্ভব না, আর সেও খেয়ে যেতে চায় না। সে যদি খেয়ে যেতে চাইতো তাহলে হয়তো আমি তাড়াহুড়ো করে তাকে মাছ ভাজার বদলে মাছের ঝোল বা একটা তরকারি করে দিতাম, তো সেটাও কখনোই পছন্দ করে না।
সেই কারণেই একটু ভাজাভুজিটাই বেশি করে সকালের দিকটা করে দিই। আর এইদিকে আজকে বসিয়েছিলাম পেঁয়াজ আর বেশি করে রসুন দিয়ে ঝিঙা ভাজা। ঝিঙেটা না একদম অল্প ছিল, তাই ওর সাথে একটু আলু দিয়ে দিয়েছি। তো এই রসুন ফোড়ন দিয়ে ঝিঙে ভাজাটা খেতে না ভীষণ ভালো লাগে। আর গরম গরম ভাতের সাথে সত্যি বলতে এক থালা ভাত উঠে যায়, এত সুন্দর খেতে হয়। আর এইদিকে মাছ ভাজাগুলো করে নিচ্ছি। আর যেহেতু আমার হাজব্যান্ড মাছ ভাজাই খাবে, সেই কারণে কিন্তু মাছ ভাজাগুলো একটু কড়া করে লাল লাল করে ভেজেছি। দেখবে ভাজা মাছ কিন্তু একটু কড়া কড়াই ভালো লাগে, খুব ভালো লাগে না যে আধ কাঁচা মাছ থাকবে, সেটা আবার ঝোলের ক্ষেত্রে কখনো কখনো ভালো লাগে। আর এইদিকে দেখো আমার কিন্তু এই যে ঝিঙা আলু ভাজাটা হয়ে গেছে। আর এইদিকে আমি কাঁকরোল ভাজাগুলোকেও করে নিচ্ছি। আর এই কাঁকরোল ভাজা খেতে না আমার ভীষণ পছন্দ হয়, সেই জন্য আজকে কাঁকরোল ওকেও একটু ভেজে দিচ্ছি, মানে সবার জন্য একেবারে ভাজাটা করে নিচ্ছি। আর হাজব্যান্ডকে কয়েকটা দিয়ে দেবো, আর বাকিটা আমাদের জন্য দুপুরে রয়ে যাবে। ওইদিকে কাঁকরোল ভাজাটা বসিয়ে দিয়ে এদিকে ভাতটা বেড়ে নিচ্ছি, কারণ হাজব্যান্ড স্নানে চলে গেছে। আর আমার হাজব্যান্ড জানো তো একদমই গরম ভাত খেতে পারে না, সেই জন্য আগে ফ্যান চালিয়ে ওর ভাতটা ছড়িয়ে ঠান্ডা করে নিই, তারপরে ভাতটা গুছিয়ে দিই। আর এদিকে দেখো ওকে আমি তো খাবার দিয়ে এসেছি, আর এদিকে কাঁকরোলগুলো তুলে নিচ্ছি। আর তারপরে মাছটা করে নেব। মাছের যেহেতু মশলা করতে হবে, তাই ভাবলাম মাছটা একটু ধীরে সুস্থেই করব। আমাকে আগের দিনের ব্লগে রিয়েল ব্লগার এপি চ্যানেল থেকে কমেন্ট করেছিলে, সে লিখেছিলে রান্নাগুলো ভীষণ সুন্দর হয়েছে দেখতে। থ্যাংক ইউ গো, তুমি যে দেখে বুঝতে পেরেছো সুন্দর হয়েছে। তবে যেই রান্নাগুলো আমার ভালো হয় আমি কিন্তু অন ক্যামেরায় তোমাদের বলে দিই, আর যেগুলো খারাপ হয় সেটাও আমি বলে দিই, কারণ লুকানো চুরানোর কোনো ব্যাপার নেই। আর আজকে যে কাতলা মাছটা এনেছিল সেটা না একদম পাকা কাতলা ছিল, মানে অনেক বড় কাতলা, সেটাকে আমি পাকা মাছই বলি। তো সেই মাছগুলো না একদমই পাতলা ঝোল করলে ভালো লাগতো না, সেই জন্য আমি একটু পেঁয়াজ রসুন দিয়ে ওই মাখা মাখা মানে কালিয়া মতন করে নিয়েছিলাম। আর তার সাথে আমি ওইদিকে কিন্তু বাচ্চাগুলো টিফিন করে নিচ্ছি। মাথায় না আর বুদ্ধি আসে না যে ওদের প্রতিদিন আমি কি টিফিন দেবো। আর যেহেতু বাচ্চা মানুষ ঘুরিয়ে ফিরিয়ে তো দিতেই হয়। কালকে না দুটো রুটি বেঁচেছিল ঘরে, তো সেই রুটিগুলোকে আগে তেল দিয়ে ভেজে নিয়েছি, আর ওপর দিয়ে ডিম দিয়ে এরকম ডিম রুটি মতন ভেজে দিয়েছি। তো দেখলাম ওরা ওই মেয়োনিজ আর সস দিয়ে খুব ভালো মতন কিন্তু খেয়ে নিয়েছে। আর তার সাথে তো অবশ্যই করে তোজোর জন্য আম রয়েছে, ওর আম লাগবেই প্রতি খাওয়ারের শেষে, তো এরকম একটা ব্যাপার। আর এদিকে আমার মাছের ঝোলটা হয়ে গেছে। আর ওই যে তোমাদের বললাম না আজকে বেলা করে আমাদের এদিকটা রোদ উঠেছিল, তাই ওই রোদের লোভটা আর সামলাতে পারলাম না। কি বলতো, এই বর্ষার ওয়েদারে মানে দুদিনের এই বৃষ্টির ওয়েদারে গামছাগুলো দিয়ে এত গন্ধ হয়ে যাচ্ছিল, সেই জন্য আগে গরম জল বসিয়ে একটু গামছাগুলোকে ভিজিয়ে রাখলাম। কারণ রান্নাঘরে এখনও বেশ কিছুটা কাজ রয়েছে, মানে রান্নাঘর পরিষ্কারটা, সেটা করতে করতে গামছাগুলো বেশ ভালো ভিজে যাবে। আর তারপরে গামছাগুলো কেচে মেলে দেবো। আর এখন প্রতিদিনের মতন রান্নার শেষে রান্নাঘরটাকেও পরিষ্কার করে নিচ্ছি। আসলে কি বলতো, সংসারে মানুষ যতই কম হোক বা বেশি হোক, সংসারের কাজ কিন্তু কখনোই কম হয় না। সংসারের নানা কাজ লেগেই থাকে, তো এই ছোটো ছোটো কাজগুলো করলে কিন্তু একটা সংসার সুন্দরভাবে গোছানো যায়। আর সেই জন্য না কখনোই অলসতা করি না, অলসতা করে সেই কাজগুলোকে উপেক্ষা করি না। সংসারটাকে তো অনেক ভালোবাসার সাথে করি, যার জন্য অলসতাকে উপেক্ষা করে কিন্তু সংসারের ছোট ছোট কাজগুলোও আমি করে ফেলার চেষ্টা করি। তাহলে চলো কাজগুলো সারতে সারতে আমার আজকে সুন্দর কয়েকজন বন্ধুদের নাম নেওয়া যাক। রিয়া দত্ত সিনহা, ফ্যামিলি ফ্যাবস, রিয়েল ব্লগার এপি, বাংলাদেশি ব্লগার মম স্নেহা, শিম্পা ঘোষ, স্মাইলি দীপা, সোমা ঘোষ, বর্ণালী মুখার্জি, মৌ লাইফস্টাইল, এমজে অধিকারী ফ্যামিলি, সায়ন্তিকা বর্মন, বিশ্বজিৎ দাস, বিশ্বরূপ দাস, রত্না খানম। তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা আমাকে প্রতিদিন এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমাকে অনেকটা মোটিভেট করে পরবর্তীকালে ভিডিও বানাতে। তোমরা এইভাবেই আমার পাশে থেকো। আর রান্নাঘরের সমস্ত কাজই আমার প্রায় হয়ে গেছে, এখন রান্নাঘরটাকে সুন্দরভাবে মুছে নিলেই কিন্তু হয়ে যায়। আর এই কাজগুলো সারতে সারতে ওইদিকে যে গামছাগুলো ভিজিয়েছিলাম সেগুলোও কিন্তু খুব ভালো মতন ভিজে গেছে, আর এখন সেগুলো কেচে নেব। আসলে আমাদের সংসারে তো অনেক কাজ থাকে, তাই কাজগুলো আমরা যদি একটার পর একটা গুছিয়ে নিয়ে করতে পারি বা ওই টাইমের মধ্যেই করে নিতে পারি, তাহলে কিন্তু কাজগুলো সুষ্ঠুভাবে সুন্দরভাবে আর সবথেকে বড় কথা টাইমের মধ্যে হয়ে যায়। এই যে এতগুলো কাজ দেখছো, আমার এই সমস্ত কাজ গুছিয়ে উঠতে ওই 11:15 নাগাদ বেজেছিল। তো এই হচ্ছে ব্যাপার, সকালটা যদি আমরা একটু তাড়াতাড়ি শুরু করতে পারি আর সংসারের কাজগুলো আমরা যদি পরপর রুটিন অনুযায়ী
স্টেপ বাই স্টেপ করতে পারি, তাহলে কিন্তু কাজগুলো করতে যেমন কষ্টও হয় না, আর টাইমের মধ্যে কিন্তু সম্পূর্ণ কাজগুলো হয়ে যায়। আর এইদিকে না কয়েকটা জামা কাপড় শুকিয়ে গেছিলো, ওই যে বললাম একটু ভালো রোদ দিয়েছিল। ওই যে কালকে যেই সোফা কভারগুলো ধুয়েছিলাম ওগুলো তো পাতলা, ওগুলো শুকিয়ে গেছে। তাই তোজোকে বললাম এগুলো একটু নিয়ে যা, আর আমি এদিকে জামা কাপড়গুলো একটু মেলে দিচ্ছি। আমি কিন্তু এরকম ধরনের ছোটোখাটো অনেক কাজ তোজোকে দিয়ে করাই। ছেলে বলে কখনো ছেড়ে দিই না, কারণ ছেলে হোক বা মেয়ে, সবারই কিন্তু সংসারের কাজ শিখে রাখার প্রয়োজন আছে। কারণ আমি মনে করি আমাদের ভবিষ্যতে কি আছে আমরা কেউ জানি না। এমনও তো হতে পারে তোজোকে আমাদের ছাড়াই কখনো একা থাকতে হতে পারে, কোনো চাকরি সূত্রে বা পড়াশুনো সূত্রে হয়তো তাকে বাইরে থাকতে হতে পারে। তখন তো তাকে সমস্তটাই একা একা করতে হবে। তো সেই জন্য সমস্ত কিছুই কিন্তু আমি ছোট থেকে শিখিয়ে রেখেছি, মানে রাখি বলতে পারো। এমনটা কিন্তু আমার হাজবেন্ডও পারে। আমার হাজব্যান্ড কিন্তু সংসারের অনেক কাজই করতে পারে, হয়তো মেয়েদের মতন গুছিয়ে অতটা সুন্দর করে করতে পারে না, তবে কাজ চালানোর মতন সে কিন্তু অনেক কাজই পারে। কারণ সে আমাকে সবসময় বলে আমার না আগাগোড়াই ছোট থেকে বাইরে যাওয়ার শখ ছিল, তবে ওর মা বাবা যেহেতু অসুস্থ ছিল সেই কারণে কখনোই সে বাইরে গিয়ে কোনো রকমের সুযোগ পাওয়া সত্ত্বেও বাইরে যেতে পারিনি কোনো কাজের জন্য। তো সেই জন্য ওর মা অসুস্থ থাকাকালীন কিন্তু কাজগুলোকে ও আরও ভালো করে ঝালিয়ে নিয়েছে। এখন আমাকে অনেকটাই হেল্প করে তার জন্য। আসলে আমি কি মনে করি বলো তো, কোনো কাজই আমাদের জন্য ছোট বা বড় হতে পারে না। মেয়েরাই যে সংসারের কাজ করবে সেটা কেন, একটা ছেলেও কিন্তু চাইলে সেটা করতে পারে। অনেক এরকম ছেলেরা আছে যারা কিন্তু মেয়েদের থেকেও খুব সুন্দর করে একা সংসার করে, মানে চাকরি সূত্রে বা মানে পড়াশুনোর সূত্রে যারা বাইরে থাকে তারা কিন্তু একা একাই সমস্তটা করে, এমনকি রান্নাবান্নাটাও খুব ভালো করতে পারে। তাই জন্য আমি মনে করি কাজ বাজ সবার জন্যই শিখে রাখা ভালো। আর তারপরে তো আছেই আমাদের পরিস্থিতি। আমাদের পরিস্থিতি কিন্তু আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দেয়। ওই যে বলে না, মানুষের শিক্ষার আগ্রহ থাকলে আর পরিস্থিতির চাপ থাকলে কোনো কাজই কিন্তু অধরা থাকে না, সব কাজই কিন্তু শিখে নেওয়া যায়। তো যাই হোক, অনেক বকর বকর করে ফেলেছি, আর এখন আমাদের না লাঞ্চ টাইম হয়ে গেছে। আজকে তো এই যে বললাম ঝিঙে আলু ভাজা ভেজেছিলাম, তার সাথে কাঁকরোল ভাজা আর মাছের কালিয়া করেছিলাম। আর তারপর খাওয়া দাওয়া সেরে একটু ঘুমিয়ে নিচ্ছিলাম, আর এখন এই সময়টা হচ্ছে বিকালবেলা। আর ওই যে তোজো চলে গেল সাইকেল নিয়ে। এই সাইকেল নিয়ে যে আমার কি যন্ত্রণা! স্কুলটা ভাবে কি ছুটি কেন দেয়, থাকলেই তো বাড়িতে এই সারা দিনের ওর অত্যাচার সহ্য করতে হয়। তবুও কিছু তো করার নেই, স্কুল তো ছুটি থাকবেই। আমাকে আগের দিনের ব্লগে মিলি কমেন্ট করেছে, সে লিখেছে দিদি চিনতে পারছো? হ্যাঁ গো মিলি, চিনতে পারছি। তোমরা অনেকে আমাকে মনে রেখেছো, তোমাদেরও সেই রকমভাবে কিন্তু আমি অনেক কাউকে মনে রেখেছি। যেমন বর্ণালীকে তো চিনতেই পেরেছি, তোমার সাথে আমার ওভার ফোন কথা হয়েছে, তোমাকে আমি চিনি। অনেক দিন পরে দেখলাম তোমাকে, তুমি আবার ব্লগ করছো, এটা দেখে খুশি হলাম। তোজো কেমন আছে? খুব ভালো লাগলো দি। তোজো আছে গো, তোজো ভালোই আছে, আমরাও সবাই ভালো আছি। তোমরা কেমন আছো অবশ্যই জানিও। আর হ্যাঁ, ওই যে বললাম তোমাদের প্রতিদিনই বলি, আমার এই একাকিত্বটা কাটানোর জন্যই কিন্তু আমি আবার ব্লগিংয়ে আসা। তো তোমাদের সবাইকে আমার মনে আছে, যারা আমাকে পুরনো কমেন্ট করছো নতুনভাবে, সবাইকে আমার মনে আছে, কাউকে আমি ভুলে যাইনি। তোমাদের ওই ছোট ছোট নাম আর ওই ডিপি দেখলে কিন্তু আমি বুঝতে পারি তোমরা কারা। আর ওই বিকালের টাইমে যেই কাজগুলো থাকে, মানে জামা কাপড় গুছানো, ঘর ঝাড় দেওয়া, আর রান্নাঘরে যে বাসনপত্রগুলো থাকে সেগুলো গুছিয়ে নেওয়া, সেগুলো এখন করে নিচ্ছি। আর আজকে না বিকালটা অনেক তাড়াতাড়ি শুরু হয়ে গেছে। মানে ওই যে বললাম তোজোর অত্যাচারে বলতে পারো এখন আমি দুদণ্ড শান্তি পাচ্ছি না। 4টে থেকে উঠে বলছে আমি সাইকেল নিয়ে বেরোবো। আর আজকে বললাম না রোদ উঠে জানাচ্ছি 4টের সময় বেরোস না, অ্যাটলিস্ট 5টায় বেরো। বলছে আমার তো 6টা থেকে পড়া রয়েছে, আমি 5টায় গেলে বেশি সাইকেল চালাতে পারবো না। তাই বাবু 4:30টার সময় সাইকেল নিয়ে চলে গেল। তাই আমি ভাবলাম আর শুয়ে থেকে সময় নষ্ট করব না, যে কাজগুলো বাকি আছে সেগুলো একটু করে নিই। তো ওইদিকে আমি ঘরে সমস্ত জামা কাপড় গুছিয়ে ঘরটা ঝাড় দিয়ে এসেছি, আর এখন রান্নাঘরের বাসনগুলো গুছিয়ে নিয়েছি। আর এগুলো করতে করতে না একটু ভাবলাম একটু মিষ্টি কিছু খাওয়া যাক। আর এখন তো ঘরে আম ভর্তি, গাছের আম, কেনা আম সমস্তটাই রয়েছে। তো একটা আম কেটে একটু খেয়ে নিয়েছিলাম। আর এখন সন্ধ্যের সময় সন্ধে দিয়ে নিচ্ছি।
আর কি বলতো, হাজবেন্ড না অফিস থেকে ফিরেই আর ঘরে ঢোকে না, তোজোকে দিয়ে একেবারে বাড়িতে আসে। আর ফোনে বলছে আমাকে আজকে না আর চপগুলো খাবো না, কারণ চপ খেলেই নাকি বুকে ব্যথা করছে। তাই বললো একটু পাউরুটি কড়া করে সেঁকে দাও, তার সাথে চা করে দাও। তো এই যে একটা গ্যাসে আমি একটু পাউরুটি সেঁকে দিচ্ছি, সাথে চা করে নিচ্ছি। তো এটাই কিন্তু আজকে আমার হাজবেন্ডের বিকালের টিফিন ছিল, আমরাও আজকে এইগুলোই খেয়ে নিয়েছি। তাহলে বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।